মাইরি, হেভি পোস্ট দিয়েছি, দেখি তো ছবিগুলো কেমন হয়েছে। আরে ধুর মিয়া, ডিস্টার্ব করে না তো, অনেক ইম্পর্টেন্ট কাজ করছি, জান তো, জান এখান থেকে। বেটা, আমার গাড়িতে বসে আমাকেই যেতে বলছিস? ইরে মাইরি, পেয়েছি। এই পিকচারটা তো দারুণ হয়েছে, এখনই পিকচারটা ফেসবুকে আপলোড করতে হবে। কি ভাই, আপনার সমস্যা কি? বিএমডব্লিউ গাড়ি দেখে বুঝে আর লোভ সামলাতে পারছেন না? বেটা, আমার গাড়িতে বসে আমাকেই লোভী বলছিস? হ্যাঁ, আপনার গাড়ি? ইরে মাইরি, এক ঝটকায় রিকশা এসে পড়েছি। হ্যালো মিস্টার মিচকে, মানতেই হবে আপনি অনেক হ্যান্ডসাম বয়। আজকে আপনি আপনার বিএমডব্লিউ গাড়ির সামনে দাঁড়িয়ে যে পিকটা আপলোড করেছে, সত্যি আপনার গাড়িটার মতো আপনিও অসাধারণ দেখতে। মাইরি, মনে হচ্ছে মেয়েটা পটে গেছে, নিজেতে কল করেছে। আহা, এতদিনে বুঝি একটা গার্লফ্রেন্ড কপালে জুটলো। কি যে বলেন না, হ্যান্ডসাম বলেই তো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কি কষ্ট, কি কষ্ট। আরে বাস, তাহলে তো হয়েই গেল। এমন একটা ছেলেকে পটাতে পারলে আমার লাইফ পুরো সেটেল হয়ে যাবে। মিস্টার মিচকে, আপনি কষ্ট পাবেন না প্লিজ। আপনার কষ্ট আমি সইতে পারছি না। আপনি চাইলে আমি আপনার গার্লফ্রেন্ড হতে পারি। আরে মেরা দিল মে তো লাড্ডু ফুট গয়া। রাজি গো, আমি এক পায়ে রাজি। তাহলে আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড। আই লাভ ইউ সুইটহার্ট। আই লভ ইউ টু সোনা। ফেসবুকের মাধ্যমে মিচকে শিয়াল আর রূপা শিয়ালিনীর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হ্যালো মাই সুইটি বরবটি, কেমন আছো তুমি? আমি যে তোমাকে না দেখে আর থাকতে পারছি না। চলো না আমরা একদিন দেখা করি। সরি বেবি, আমাকে না বাড়ি থেকে কোথাও যেতে দেয় না। তার চেয়ে বরং চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে আর তোমায় আমাকে ছাড়া থাকতে হবে না। সত্যি জান, তুমি ঠিক কথাই বলেছো। আমি আগামী শুক্রবারই তোমাকে বিয়ে করে সারা জীবনের মতো আমার বাড়িতে নিয়ে আসবো। মাইরি, সোনা বউ, আজ আমি অনেক খুশি। সত্যি তুমি দেখতে আমাবস্যার চাঁদের মতো সুন্দরী। মাইরি, যা দুষ্ট একটা, এসব বলতে আছে? আমার বুঝি লজ্জা করে না? ইরি মাইরি, বউ তো নয়, যেন পুরো লজ্জা শরমের ডিব্বা। বউ, অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। ওগো উঠো এবার, অনেক বেলা হয়েছে। আর কত পড়ে পড়ে ঘুমাবে? এই দেখো আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। ওঠো ওঠো বলছি। চা এনেছো? কই বউ, কই তুমি? ওগো এই তো আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। এ আমি কি দেখছি? ইরে মাইরি, এত খাটো মেয়েকে আমি বিয়ে করেছি। হ্যাঁ গো হ্যাঁ, যা দেখছো ঠিকই দেখছো, আমি তোমার বউ। আরে এটা কিভাবে সম্ভব? কাল তো তুমি ঠিকই লম্বা ছিলে, রাতারাতি এমন খাটো হয়ে গেলে কেমন করে? মাইরি, ওরে আমার শ্বশুরের বেটা, কাল তো আমি হাই হিল পরেছিলাম, তাই তো লম্বা দেখাচ্ছিল। ইরি মাইরি, বউ দেখি হেব্বি চালাক। না গো না, আমি চালাক নই, এই সবই ফেসবুকের কেরামতি। হায় হায় রে, শেষে কিনা একটা খাটো বেটে বউ বিয়ে করলাম। দাদা, 2 প্লেট ফুচকা দিন তো। আরে দাদা, আপনার কি ফুচকা অনেক পছন্দ নাকি? একাই 2 প্লেট ফুচকা খেতে যাচ্ছেন? আরে দাদা, একা খাবো কেন, আমি আর আমার বউ খাবো। আরে দাদা, মস্করা করছেন কেন? একাই 2 প্লেট ফুচকা খাবেন, ভালো কথা, এতে লজ্জা পাওয়ার কি আছে? ইরে মাইরি, আপনি কি চোখের মাথা খেয়েছেন নাকি? এই দেখুন তো, আমার বউ আছে আমার সাথে। ও আচ্ছা, বউ যদি এমন খাটো বেটে হয় তাহলে ফুচকাওয়ালার কি দোষ বলুন তো? আমাকে খাটে বলা হচ্ছে? ওগো তুমি কিছু বলছো না কেন? ইরি মাইরি, কি জ্বালায় পড়লাম রে বাবা। এই বেটা ফুচকাওয়ালা, তোর ফুচকা তুই খা। বউ, আর কেঁদো না বউ, চলো আমরা বরং অন্য কিছু খাই। বন্ধু মিসকে, তোকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। ইরে মাইরি, বলিস কি? আমাকে দেখে তোর কষ্ট হবে কেন? তোর বউটা এত খাটো, কি বলবো, দেখ কেমন লাফিয়ে লাফিয়ে কাপড় শুকাতে দিচ্ছে। এই হারামজাদা, কাটা খাইয়ে নুনের ছিটা দিতে এসেছিস?
আমার বউ খাটো, তাতে তোর কি বেটা? হ্যাঁ, আরে ভাই, আমি তো টল ফিগারের মেয়ে ছাড়া বিয়েই করব না। আর এমন খাটো বেটে মেয়েকে তো জীবনেও বিয়ে করব না। প্রয়োজনে সারা জীবন আনমেরিড থাকবো। আসি রে খাটাসির জামাই, বাই বাই। দূর শালা, কোথাও গিয়ে শান্তি নাই। আমার বউ খাটো বলে সবাই আমাকে নিয়ে মস্করা করে। না, এসব আর সহ্য করা যাচ্ছে না। এর একটা ব্যবস্থা করতেই হবে। মাইরি, বসুন, এবার বলুন আপনার কি সমস্যা? আগে ডাক্তার বাবু, সমস্যা তো আমার নয়, সমস্যা আমার বউয়ের। এরে মাইরি, তাহলে আপনি এসেছেন কেন? যান, আপনার বউকে নিয়ে আসুন। আমার বউকে আনা যাবে না ডাক্তার বাবু, সমস্যার সমাধান আমাকেই বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন কি সমস্যা আপনার বউয়ের? আমার বউ হাইটে অনেক শর্ট। আমাকে এমন ওষুধ দিন যেটা খেলে আমার বউ লম্বা হবে। ও আচ্ছা, তাই বলুন। আচ্ছা ঠিক আছে, এই নিন ঔষধ। এই ওষুধ খাওয়ালেই আপনার বউ লম্বা হয়ে যাবে। ইদি মাইরি, তাই নাকি? তাড়াতাড়ি ফি দিয়ে কেটে পড়ুন। এই নেক্সট প্লিজ। ওগো, তুমি আমাকে কি খাওয়ালে? আমার যে শুধু তোমাকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে। ইরে মাইরি, বউ মারছো কেন? শুয়ে পড়ো বউ, শুয়ে পড়ো। ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এরে মাইরি, আপনি আমায় মারছেন কেন? বেটা ডাক্তার, মারবো না তো কি করব? এমন ঔষধ দিয়েছিস, ওষুধ খেয়ে বউ আমাকে সারা রাত শুধু থাপ্পড় মারে। ওহ নো, সরি মিস্টার মিসকে, আমি মনে হয় আপনাকে ভুল ওষুধ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, টেনশন করবেন না। এই নিন, আপনাকে আসল ওষুধ দিলাম। আপনি বাজার থেকে একটা কমপ্লেন কিনে আনবেন। আর এই ওষুধটা কমপ্লেনে মিশিয়ে আপনার স্ত্রীকে টানা 1 মাস খাওয়াবেন। আপনার বউ লম্বা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ওগো, তুমি কোথায় গেলে? ইরে মাইরি, এটা কি হলো? চোখের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, ওগো, বিশ্বাস করো, আমি না একটু দেখতে পাইনি। জানো, আজকাল রাতে কিছুই চোখে দেখতে পাইনি। লে হালুয়া, বউ এসব কি বলছে? তার মানে বউ আমার কমপ্লেন খেয়ে লম্বা না হয়ে রাতকানা রোগী হয়ে গেছে। আয় হায় রে। ওরে মারে, পিছনে আমার গেল। এই, আপনার তো সাহস কম নয়, আপনি একজন ডাক্তারকে ধাক্কা মারেন। ইরে মাইরি, একটা ধাক্কা খেয়ে এমন করে বলছেন? আর ওদিকে যে আপনার দেয়া ওষুধ খেয়ে আমার বউ রাতকানা হয়ে গেছে। রাত হলে সে আমায় ধাক্কা মারে। এরে মাইরি, বলেন কি? এ তো সাংঘাতিক সমস্যা। চিন্তা করবেন না, আজকে আমি আপনাকে একেবারে ভালো ওষুধ দিব। কাজ হবেই হবে। এই নিন ঔষধ। বউ, বউ, কোথায় গেলে? আমাকে 1 কাপ চা দাও তো। আচ্ছা, এক্ষুনি নিয়ে আসছি। ওগো, এই নাও তোমার চা। এ কি বউ, চায়ে কি দিয়েছো? এমন পচা পচা গ্যাস করছে কেন? ওগো, তুমি যে বলেছিলে চায়ে আদা পাতা দিতে, আমি তো চায়ে পাত দিতে গিয়ে ভেঙে ফেলেছি গো। তাই বোধহয় অমন লাগছে। ছি 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 ছি। হাই হাই রে, এ তো দেখছি বউয়ের কান দুটো নষ্ট হয়ে গেছে। বেটা ডাক্তার, আজ তোর একদিন কি আমার একদিন। এ কি, আপনি বাস নিয়ে এসেছেন কেন? আমি কোনো বাস টাসের চিকিৎসা করি না ভাই, শুধু পশুদের চিকিৎসা করি। আপনার ওষুধ খেয়ে আমার বউ লম্বা হওয়া তো দূরের কথা, কানে ঠসা হয়ে গেছে। আজ এই বাস আমি আপনার কানে ঢুকিয়ে দেব। না ভাই না, এ বাস আমার কানে ঢুকবে না। তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি তোমাকে এমন ওষুধ দেব, পুরো 100% কাজ করবে। কাজ করতেই হবে। এই নাও ঔষধ। ডাক্তার বাবু, মাইরি বলছি, এই ঔষধে যদি কাজ না হয় তাহলে এই বাস আমি আপনার পিছনে দেব। মাইরি। ইরি মাইরি, এ আমি কি দেখছি? চিঙ্কু ডাক্তারের ওষুধ খেয়ে বউ যে আমার চেয়ে লম্বা হয়ে গেছে। হারামজাদা, তুই আমাকে ওষুধ খাইয়ে লম্বা বানিয়েছিস। দেখ দেখ, এবার কেমন লাগে দেখ। খুব তো খাটো খাটো করতি, এবার দেখ আমি তোর চেয়েও লম্বা হয়ে গেছি। কিন্তু সবাই তো আবার আমাকে দেখে হাসাহাসি করবে। হারামজাদা, ওষুধ খাইয়ে আমাকে লম্বা বানানো, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, ওরে মিচকে রে মিচকে,
কেলানি খেতে না চাইলে পালা রে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।